হ্যালো ভিউয়ার্স, নতুন আরেকটি টিউটোরিয়ালে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং স্বাগতম জানাচ্ছি। আজকে টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইনের উপরে একটু অ্যাডভান্স লেভেলের কিছু কাজ আপনাদেরকে দেখাতে চাই। তো তার আগে আমি বলে রাখছি যে আইডিওগ্রাম এআইটি আমি ইউজ করে কাজগুলো করব। তো এইখানে কিন্তু আইডিওগ্রামটা হচ্ছে আইডিওগ্রাম এআই যারা ইউজ করছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আইডিওগ্রাম এআইটা কিন্তু টাইপোগ্রাফির জন্য একদম বেস্ট একটি এআই বলতে পারেন এবং এখান থেকে কিন্তু টাইপোগ্রাফিগুলো অনেক সুন্দর দিয়ে থাকে। তো বানানো এখানে কম ভুল হয়ে থাকে। অনেক এআই রয়েছে যেগুলো যখন ইউজ করা হয় তখন কিন্তু ওইখানে বানানগুলো ঠিকঠাক দিতে পারে না, কিন্তু আইডিওগ্রাম মোটামুটি ভালো একটি রেজাল্ট দিয়ে থাকে। তো এই জন্য আমি আজকে আইডিওগ্রাম ইউজ করে আমি আপনাদেরকে দেখাবো যে টি শার্ট ডিজাইন টাইপোগ্রাফির কতটা মার্কেটের ডিমান্ড। তো আমি যদি আগে আপনাদেরকে মার্কেট প্লেস থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি, যদি আমি ফাইবারে যাই, ফাইবারে গিয়ে যদি লিখি টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন লিখে যদি সার্চ করি নর্মালি, দেখেন এখানে যে ডিজাইনগুলো রয়েছে এগুলো কিন্তু আমরা এখন এআই দিয়ে খুব সহজেই করে দিতে পারবো এবং এই গিগগুলো কিন্তু ওপেন করতে পারবো। যে কাজগুলো আমি দেখাচ্ছি এইভাবে যদি আপনারা করতে থাকেন তাহলে কিন্তু আপনারা ফাইবারেও এইখানে ক্লায়েন্ট সার্ভিস দিতে পারবেন। তার পাশাপাশি মাইক্রোস্টক তো রয়েছেই। তো দেখেন এই যে এখানের গিগগুলো, যে ডিজাইনগুলো, এইগুলোর থেকেও কিন্তু আমরা অনেক সুন্দর সুন্দর ডিজাইন করতে পারি। তারপরে যে এই ডিজাইনগুলো এইভাবে যদি আমরা অনেকগুলো ডিজাইন একসাথে করে একটা থাম্বনেল ডিজাইন করে আমরা যদি এই ফাইবারে সার্ভিস দিতে চাই তাহলে কিন্তু আমরা এই সার্ভিসগুলো দিতে পারবো। তো এইগুলো হচ্ছে দেখেন এখানে কিন্তু অনেকে ম্যানুয়াল প্রসেসে কাজ করে এবং অনেকে আছে যে কি বলবো এআই দিয়েও কিন্তু কাজ করে। তো তো এখানে যারা হচ্ছে এআই দিয়ে কাজ করে তারা, আমরা যারা এআই দিয়ে কাজ করব তারা দেখেন এখানে $10 থেকে শুরু বা $5 থেকে শুরু। আপনি চাইলে এখানে $5 থেকেও শুরু করতে পারেন, যে আপনি যে ডিজাইনগুলো করবেন সেগুলো $5 থেকে শুরু করতে পারেন এরকম। কারণ আপনি এআই দিয়ে করছেন, এআই থেকে নিয়ে আপনি জাস্ট একটু মডিফাই করবেন নিজে থেকে, করে ওইগুলোকে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী সাজাবেন। সাজানোর পরে কিন্তু আপনি ক্লায়েন্ট সার্ভিস দিতে পারবেন খুব সহজেই। তো এইখানে এই যে গিগগুলো দেখতে পাচ্ছেন, এখানে 2 লেভেল সেলার, টপ রেটেড সেলার, এইগুলোকে যদি ওপেন করে আপনারা ক্যালকুলেট করেন যে আসলে এই এই গিগগুলো থেকে কতটা আর্ন তারা করছে, তো আমি সেই ক্যালকুলেশনটা দেখাচ্ছি না। দেখেন এখানে কিন্তু ফাইবারও চয়েস করেছে যে এই গিগটাকে, এবং এনার হচ্ছে কি বলবো সার্ভিসকে দেখেন, ইনি 1K প্লাস সার্ভিস অলরেডি দিয়ে ফেলেছে। এইখানেও 1K প্লাস সার্ভিস দিয়েছে। তারপরে এইখানে দেখেন কিছু নতুন গিগ রয়েছে এবং টপ রেটেড যে সেলার এনারও কিন্তু দেখেন অনেক সার্ভিস উনি দিয়ে ফেলেছে। তো এইগুলো একবার আপনারা ওপেন করে যদি দেখেন এবং ক্যালকুলাস করে তাদের মান্থলি আর্ন কীরকম, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো যেহেতু এআই চলে এসেছে, আমরা খুব সহজেই যেহেতু কাজ করতে পারছি, তো কেন আমরা সব মার্কেট প্লেসে কাজ করব না, তাই না? তো এই ফাইবারটা এই জন্যই দেখানো যে ফাইবারেও আপনি এআই ডিজাইন করেও কিন্তু আপনি সার্ভিস দিতে পারেন। তো চলুন আজকে এইখান থেকে কি করব, আমরা একটা ডিজাইন ওপেন করে আমরা সেটাকে কি করব, টাইপোগ্রাফি। তো এই যে একটা কনসেপ্ট রয়েছে আমি এটা ফেভারিট করে রেখেছি। তো এই কনসেপ্টটাকে এখন আমরা, এটাকেও কিন্তু টাইপোগ্রাফি বলে। তো এই কনসেপ্টটাকে আমরা কি করব, এখন রিমিক্স করে নতুন ভাবে জেনারেট করব। রিমিক্সে ক্লিক করলাম, দেখেন এখানে কিন্তু জেনারেট হচ্ছে। তো আইডিওগ্রামে হচ্ছে কি বলবো যে আপনি আনলিমিটেড এখান থেকে নিতে পারবেন না। এখানে 25টা প্রম্পট আপনি ইউজ করতে পারবেন এবং 25টা প্রম্পটে আপনাকে 4টা করে কনসেপ্ট দিবে, আপনি সেগুলো কিন্তু নিতে পারবেন। তো দেখেন এখানে অনেক গোজামিল দিয়েছে, এগুলো পাশে অনেক ঘিজিবিজি লেখা দিয়েছে, এইগুলো বাদ দিব। আমরা
ক্লিয়ার কনসেপ্ট নেওয়ার চেষ্টা করব। দেখেন এটা কিন্তু সেই তুলনায় বেস্ট, কিন্তু এখানে একটা প্রবলেম রয়েছে, সেটা হচ্ছে পি 3টা দিয়ে দিয়েছে, হ্যাপি বানানের পি 3টা দিয়ে দিয়েছে, কিন্তু সেই তুলনায় এইটা আবার অনেক বেস্ট। তো এইটাকে যদি আমরা ডাউনলোড করি এখান থেকে, ডাউনলোড, এখন নতুন ফিচার অ্যাড করেছে, আপনি চাইলে পিএনজি ডাউনলোড করে নিতে পারেন অথবা জেপিজি। তো আমি জেপিজি ডাউনলোড করে নিচ্ছি, কারণ এটাকে তো আমি কাস্টমাইজ করব। তো এখান থেকে আপনি যদি আবারও চান আবারও রিমিক্স করবেন, তো এখানে ক্লিক করেন, ক্লিক করলে আবারও এটাকে রিমিক্স করে দিবে। তো এখানে প্রম্পটের কোনো ঝামেলা নেই, কারণ আপনি যে ডিজাইনটা দিয়ে কাজ করতে চাচ্ছেন সেই ডিজাইন অনুসারে এবং সেই ডিজাইনের সাথেই কিন্তু প্রম্পট রয়েছে, সেই প্রম্পট ইউজ করেই আপনি কিন্তু এই ডিজাইনগুলো তৈরি করতে পারবেন। দেখেন এখানে কিন্তু আমার খুবই ভালো লেগেছে, এটা ভালো লেগেছে এটা, এবং এটা আর এই সেই প্রথমটার মতো একটু খারাপ দিয়েছে। যাই হোক, এইগুলোকে আমি একটু ফেভারিট করে রাখি এবং এইটাকে আমি ডাউনলোড করব, এটাকে ডাউনলোড করে নিব। তো আমি আজকে দেখাবো যে আপনারা কিভাবে ফাইবারেও এই গিগ তৈরি করার জন্য এই ডিজাইনগুলো রেডি করতে পারেন, এবং সেই সাথে মাইক্রোস্টোকগুলোতেও আপনারা কিভাবে দিতে পারবেন সেই প্রসেসগুলোই দেখাবো। তো এখান থেকে ডাউনলোড করেছি, আপনারা চাইলে আরও ডাউনলোড করে নিতে পারেন। তো আমি আপাতত এইগুলো নিয়েই কাজ করব। তো অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে যাচ্ছি, এখানে এসে আমি দিচ্ছি ফাইল থেকে নিউ, আমি এখানে একটা সাইজ দিয়ে দিব আর্টবোর্ডের জন্য। তো এখানে আমি দিয়ে দিব 4000 বাই 2663, এবং এখানে থেকে পিক্সেল। তো এইখানে একটা কথা বলে রাখি যে অনেকে আছেন যে আমার ভিডিওগুলোতে কমেন্ট করেন যে আপু আমরা এই যে সাইজটা এটা কিভাবে ফিক্সড করে রাখবো, আপনারটায় তো ফিক্সড হয়ে আছে। তো এখানে ফিক্সড করে রাখার কোনো বিষয় না, এখানে হচ্ছে আপনি যদি একবার কাজ করেন এবং একবার সাইজটা বসান তখন এটা অটো সেট হয়ে থাকে। আপনি চাইলে পরবর্তীতে এটা চেঞ্জ করে দিতে পারেন, অথবা আপনি এই সাইজটাই ইউজ করতে পারেন, মানে একবার কাজ করলে এইখানে ডাটাগুলো সেভ হয়ে থাকে। ওকে, তো এটাই হলো মূলত এখানকার হচ্ছে এই বিষয়টা। তো আমার এখানে কোনো সেভ করার কোনো অপশন বা এমন কিছু নেই, মানে কোনো সিক্রেট টিপস নেই এখানে এইটাই হচ্ছে যে আপনি একবার যদি এখানে দেন তাহলে এই ডেটাটা সেভ হয়ে থাকে, তখন আপনি কিন্তু এটা খুব সহজে পেয়ে যেতে পারেন, অথবা এখান থেকে আপনি কাস্টমাইজ করে নিজে বসিয়ে দিতে পারেন। ওকে, এখান থেকে ওকে দিয়ে দিলাম। এই যে আমাদের সেই আর্টবোর্ড, কাঙ্ক্ষিত যে আর্টবোর্ড আমাদের, যেহেতু আমরা বান্ডিল আকারে করব এবং ফাইবারের যে থাম্বনেইল সাইজ রয়েছে ওইটার কিন্তু আলাদা একটা সাইজ রয়েছে, কিন্তু ওইটা কিন্তু এরকমই চ্যাপ্টা আকারের। তো চাইলে আপনারা ফাইবারের যে থাম্বনেইল সাইজ সেই সাইজ অনুযায়ী কিন্তু এটা নিতে পারেন প্রথমেই। তো আমি যেহেতু মাইক্রোস্টকে আপলোড করব আপাতত আমি এই সাইজটাই নিচ্ছি, এবং যখন আপনারা ফাইবারের জন্য রেডি করবেন তখন ফাইবারের সাইজ এখানে দিয়ে দিবেন, থাম্বনেইল যে সাইজ রয়েছে সেটি দিয়ে দিবেন। তো এখান থেকে ফাইলে চলে যাচ্ছি, ফাইল থেকে প্লেসে গিয়ে এখান থেকে আমরা ডিজাইনগুলো সিলেক্ট করে নিয়ে আসব। তো আমি 6টা ডিজাইন সিলেক্ট করতে চাচ্ছি। তো এখান থেকে 1 2 3 4 5 6 সরি 6টা ডিজাইন আমি নিয়ে নিলাম। এখন আমি এটাকে প্লেস করব এখানে। তো আমি আলাদা জায়গায় একটু প্লেস করি, এইখানে 1 2, দেখেন 6টাই কিন্তু আলাদা আলাদা ডিজাইন। ওকে, এখন আমাদের কি করতে হবে, এইগুলোকে ট্রেসিং করতে হবে। যেহেতু এক কালার রয়েছে আপনি চাইলে খুব সহজেই ট্রেসিং করতে পারবেন। এবং দেখেন এখানে ডিজাইনগুলো কিন্তু সবগুলোই আলাদা আলাদা, এবং একটা জিনিস এখানে খেয়াল করতে হবে যে এইখানে দেখেন পি 3টা রয়েছে। তো আমরা চাইলে আরো কিছু জেনারেট করে নিয়ে আসতে পারি। তো আমরা এখান থেকে চলুন আরো জেনারেট করে নিয়ে আসি। তো এখান থেকে এইটাই রিমিক্স করে দিচ্ছি। ওকে, এটা জেনারেট হচ্ছে, দেখেন হয়ে গেছে। তো এইখানে হ্যাপি বানান এটা ঠিক আছে মোটামুটি, এটাতে ওয়াই একটা বেশি দিয়ে দিয়েছে, তো এইখানে একটু গোজামিল দিচ্ছে। আচ্ছা বাদ, এইটাকে আমরা নিচ্ছি, এটাকে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে নিয়ে যাব।
ওকে, ডাউনলোড হয়ে গেছে। তো আমরা কি করব, এখান থেকে আবারও ফাইলে যাব, ফাইল থেকে প্লেস থেকে ডাউনলোডে ক্লিক করে এইটাকে নিয়ে নেব। ওকে, এইটাকে এখানে দিচ্ছি, দেওয়ার পরে এইটাকে ডিলিট। এখন আমরা এটাকে এখানে বসিয়ে দেব। এখন আসি আমরা এগুলোকে ট্রেসিং করব কিভাবে। তো প্রথমে আমি শিলইটি দিয়ে যদি ট্রেসিং করি, দেখি যে এটা নষ্ট হয়ে যায় কিনা। তো না, নষ্ট হচ্ছে না, জাস্ট এটা কি হচ্ছে দেখেন, আমি আপনাদেরকে দেখাই যে ব্ল্যাক কালার হয়ে যাচ্ছে। তো আমরা চাইলে এটাকে রেড কালার, এই কালারের করে দিতে পারবো, কোনো সমস্যা নেই। তো আমরা একটা ডুপ্লিকেট এখানে রেখে দিচ্ছি, দিয়ে আমরা এইগুলোকে কি করব, খুব তাড়াতাড়ি ট্রেসিং করে ফেলবো। তো একটা যেহেতু দেখিয়েছি, আশা করছি আপনারা পারবেন। তো পরেরগুলো আমি দ্রুত ট্রেসিং করে ফেলছি। এক্সপান্ড, এখানে ধরবো, এই অ্যারো কিতে ক্লিক করব, শিলইটি, তারপরে এক্সপান্ড, তারপরে আবার এখানে ধরবো, অ্যারো কিতে ক্লিক করব, সরি এটা একটু ভুল হয়ে গেছে। তো এটাকে কি করতে হবে, শিলইটিতে ক্লিক করতে হবে, তারপরে এক্সপান্ড, এখানে ধরবো, শিলইটিতে ক্লিক করব, এক্সপান্ড। চাইলে আপনারা এটার এই মোটা অংশ বা চিকন অংশ এগুলোও কিন্তু ঠিকঠাক করতে পারেন। সেটা হচ্ছে ইমেজ ট্রেসের যে অপশনটা রয়েছে সেটা অন করে নিয়ে করতে হবে। তো আমার কাছে মনে হচ্ছে যে লাগবে না, যার কারণে আমি নিচ্ছি না। দেখেন আমি এটা ডুপ্লিকেট রেখে দিয়েছি, কারণ আমি ওইটার কালারটা এখানে পিক করব। তো এখান থেকে আমি এটার কালার দিয়ে দিচ্ছি, এই কালারটাই এক্সাক্ট নিতে চাচ্ছি, যার কারণে এটা আমি রেখে দিয়েছি। তো এইভাবে দিয়ে দিলাম, এটাকে এখন ডিলিট করে দিচ্ছি, এটা আমাদের আর লাগবে না। এখন এগুলোকে আমরা আর্টবোর্ডে নিয়ে আসব। আর্টবোর্ডে নিয়ে এসে এখান থেকে আমাদেরকে কি করতে হবে, এখানে সাইজটা ঠিক করে নিতে হবে। কিভাবে, এইভাবে ধরে জাস্ট এখান থেকে এইভাবে ছোট করে নিব একই সাইজের করার জন্য, অথবা আপনারা রুলার টেনেও কিন্তু ছোট বড় করতে পারেন। এইভাবে এটাকে ধরবো। এখন আমরা কি করব, সমান সমান নিতে চাচ্ছি, এইভাবে এগুলোকে ধরি। তারপরে এইখান থেকে আমরা কি করব, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার এটা করে দিব। দেখেন এটা কিন্তু চলে আসছে আর্টবোর্ডের এখানে। তো আমাদেরকে ক্যানভাসটা চেঞ্জ করে দিতে হবে, অ্যালাইন টু সিলেকশন এটাতে দিয়ে তারপরে যদি দেই, দেখেন এখানে হবে। কিন্তু এখন এইটাকে আমরাকে আর একটু বড় করতে হবে, এইভাবে বড় করে নিলাম। এখন দেখি এটাতে যদি আমরা এইভাবে দেই, দেখেন হয়ে গিয়েছে। কিন্তু এবার সেম পদ্ধতিতে, এটা মনে হচ্ছে একটু বড় হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে, যার কারণে একটু ছোট করে নিলাম। নেওয়ার পরে এইভাবে ধরলাম, ধরে এইভাবে দিয়ে দিলাম। এইটাকে আর একটু ছোট করি, ওকে, এভাবে ধরবো, ধরে আমরা এভাবে অ্যালাইন করে দেব। দেওয়ার পরে আমাদেরকে লম্বালম্বি অ্যালাইন দরকার। তো আমরা লম্বালম্বির জন্য এভাবে ধরবো, ধরে এইভাবে হরিজেন্টাল অ্যালাইন দিব, আবার এইভাবে ধরবো, হরিজেন্টাল অ্যালাইন দিব, তারপরে আবার এইভাবে ধরবো, হরিজেন্টাল অ্যালাইন দিব। তো এইভাবে আপনারা অ্যালাইনমেন্টটা করে নিতে পারেন। তো অ্যালাইনমেন্ট হয়ে গেলে আপনাদেরকে কি করতে হবে, এইটা পুরোটাকে ধরে আপনাদেরকে আর্টবোর্ডের মাঝখানে নিয়ে আসতে হবে, এবং চারপাশে একটা সমান কি রাখতে হবে, সাইজ বা স্পেস আপনাদেরকে রাখতে হবে, যাতে ডিজাইনটা খুব সুন্দর প্রেজেন্ট হয়। তো দেখেন এটা কিন্তু একদমই সমান হয়ে গিয়েছে। আমার মনে হচ্ছে যে এখানে একটু বেশি ফাঁকা, তো আমি এইদিকে আরেকটু সরিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এভাবে নিলাম, কন্ট্রোল জি দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এটাকে কি করব, এইখান থেকে অ্যালাইন টু আর্টবোর্ড দিয়ে দিচ্ছি, হরাইজন্টাল সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার দিয়ে দিলাম। দেখেন আমার কিন্তু চারপাশে সমান স্পেস ফাঁকা রয়েছে। তো এইটা যদি অনেক সময় আপনারা না করেন, তাহলে কিন্তু অনেক সময় কি হয়, ফাইলটা রিজেক্ট হয়ে যায়। যে ধরেন আমি দেখাই আপনাদেরকে, এইভাবে আপনারা রেখে দেন এই রকম, তাহলে কিন্তু ধরেন এইখান থেকেও বড় করলেন,
বড় করে এইভাবে রেখে দিলেন, একদম আর্টবোর্ডের একদম সাইজে ঘেঁষে চলে গেছে। তো এই ধরনের ফাইল কিন্তু রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকে। তো এই জন্য আমি আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি যে আমরা আর্টবোর্ডের চারপাশে সমান একটা স্পেস রেখে দিয়ে কিন্তু আমরা এই ডিজাইনগুলো রেডি করতে পারি। তো এইভাবে নিলাম, নেওয়ার পরে আমরা এটাকে সেভ করব। তো এখানে একটা কথা বলি যে আমি আপনাদেরকে ফাইবারে দেখিয়েছিলাম যে দেখেন এই যে ফাইবারে 6টা 8টা ডিজাইন একসাথে শো করছে এবং মক আপ করছে। আমরা কিন্তু ক্যানভা দিয়ে খুব সহজে এই ডিজাইনগুলোকে মক আপ করতে পারি। তো মক আপ করাটা আমি আজকে দেখাচ্ছি না, আমার চ্যানেলে আপনারা গিয়ে দেখতে পারেন। আমি মক আপ করা অনেক ভিডিওতে দেখিয়েছি এবং চাইলে পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব, কিন্তু আজকে দেখাচ্ছি না। দেখেন এই ডিজাইনগুলো যখন মক আপ করে শো করছে, বা এই যে দেখেন সিঙ্গেল ডিজাইনগুলোকেই যে এইভাবে প্রেজেন্টেশন করেছে, করে কিন্তু এরা গিগ পাবলিশ করেছে। তো আপনারা চাইলে কিন্তু আমি যেভাবে ডিজাইনটা রেডি করেছি এইরকম ডিজাইন রেডি করে কিন্তু গিগ পাবলিশ করতে পারেন, অথবা আপনি কি করতে পারেন এইখানে মক আপ করে নিয়ে এসে 6টা ডিজাইনও এখানে আপলোড করতে প্রেজেন্ট করতে পারেন, অথবা আপনি এখানে 8টা বা 10টা অনেকগুলো ডিজাইন একসাথে প্রেজেন্ট করতে পারেন। প্রেজেন্ট করে সেই ডিজাইনটা কিন্তু থাম্বনেইল আকারে সুন্দর ডিজাইন করে আপনি ফাইবারে কিন্তু এটার সার্ভিস অন করতে পারেন। তো এটা গেল ফাইবারের। তো আমরা এটাকে সেভ করে নিচ্ছি, ফাইল থেকে সেভ অ্যাজ থেকে ইপিএস নিচ্ছি, এখানে দিয়ে দিচ্ছি হ্যাপি মম ডে। যেহেতু এই ডেটা চলে গিয়েছে কিন্তু প্রবলেম নেই, কারণ এইটা তো একবার চলে গিয়েছে, প্রতি বছর তো এটা ঘুরে ঘুরে আসবেই, তাই না? তো আপনি যদি এগুলো অ্যাপ্রুভ করাতে পারেন আপনার কি বলবো মাইক্রোস্টক সাইটগুলোতে, তাহলে কিন্তু আপনার দেখা যাবে যে প্রতি বছর ঘুরে ঘুরে আপনার কিন্তু এগুলোর সেল হচ্ছে। তো এটাকে দেওয়ার পরে আমরা কি করব, এখান থেকে দেখিয়ে দিচ্ছি, কি দেখিয়ে দিব, ডাউনলোড দেখিয়ে দিচ্ছি, দিয়ে এখান থেকে সেভ, এখান থেকে ইপিএস 10 দিয়ে দিচ্ছি। অবশ্যই এটা আপনাদেরকে দিতে হবে, না হলে মার্কেট প্লেসগুলো কিন্তু অ্যাপ্রুভ করবে না। তারপর ওকে, এখান থেকে ওকে দিয়ে দিচ্ছি। তো চলে যাচ্ছি মার্কেট প্লেসে। দেখেন মার্কেট প্লেসে আপনি এইটাকে শাটারস্টক, ফ্রি পিক এবং অ্যাডোবি স্টক যে কোনো মার্কেট প্লেসে এটা দিতে পারবেন। এখন দেখেন এখান থেকে আপলোডে চলে যাচ্ছি, আপলোড থেকে এই যে এইটা ডিজাইন, এই 6টা ডিজাইনের একটা ফাইল আমি করে ফেলেছি, এটাকে ধরবো, ধরে এখানে ওপেন করব এবং সেম পদ্ধতিতে আমরা শাটারস্টকেও এটাকে আপলোড করব, এখান থেকে এটাকে আপলোড। ওকে, তো অনেকেই আমাকে কমেন্ট করেন যে আপনার ডিজাইনগুলো অ্যাপ্রুভ করছে, আমাদের ডিজাইনগুলো কেন অ্যাপ্রুভ করছে না। তো আপনাদেরকে অবশ্যই ডিজাইনের দিকে ফোকাস দিতে হবে যে ডিজাইনের কোয়ালিটিটা কীরকম, কারণ শাটারস্টক খুবই সেনসিটিভ একটি মার্কেট প্লেস। এটি অল্প কিছু ভুলের কারণে কিন্তু আপনাকে রিজেক্ট করে দেয়। এবং এখানে আরেকটা বিষয় রয়েছে শাটারস্টকের জন্য, আমি বলবো যে আপনারা শাটারস্টকে অল্প ফাইল দিয়ে অ্যাপ্রুভ করিয়ে নেন। আপনারা যখন 50টা বা 100টা একসাথে দিচ্ছেন, তখন শাটারস্টক 1টা 2টা ফাইলের ভুলের কারণে কিন্তু আপনার সবগুলো ফাইল, যতগুলো ফাইল আপনি একসাথে আপলোড করবেন, সবগুলো ফাইল আপনার কিন্তু রিজেক্ট করে দেয়। এটা কিন্তু একদমই একটা কষ্টের একটা বিষয় মনে হয় যে আমি এতগুলো ফাইল একসাথে রেডি করলাম, সবগুলোই আমার কি করে দিল, রিজেক্ট করে দিল। কিন্তু সেখানে আপনার কিন্তু ভালো ফাইল ছিল, কিন্তু ভালো ফাইল থাকা সত্ত্বেও 1টা 2টো খারাপ ফাইলের জন্য আপনার সবগুলো রিজেক্ট করে দেয়। তো আমি এখানে একটা আপনাদেরকে পরামর্শ দিব, সেটা হচ্ছে আপনি সুন্দর সুন্দর ডিজাইন করে, কোয়ালিটিফুল ডিজাইন করে 5টা বা 10টা করে আপলোড করেন, দেখেন আপনার ডিজাইনগুলো কিন্তু অ্যাপ্রুভ হবে। কেন বলছি, কারণ শাটারস্টকে যখন আপনি ফাইল আপলোড করেন তখন দেখা যায় 6 ঘন্টা বা 2 ঘন্টা বা দেখা যায় সর্বোচ্চ 24 ঘন্টার ভিতরেই কিন্তু ফাইল অ্যাপ্রুভ হয়ে যায়। তো দিনে যদি 6 ঘন্টা পর পর আপনার ফাইলগুলো অ্যাপ্রুভ হয়ে যায়, তখন আপনি 6 ঘন্টা পরে কিন্তু আবার 5টা বা আবার 10টা দিতে পাচ্ছেন। তো তখন দিয়ে কিন্তু আপনি আবার ফাইল অ্যাপ্রুভ করিয়ে নিতে পারবেন, তাই না? তো এটা হচ্ছে একটা টেকনিক যে আপনি চাইলে এখানে অনেক ফাইল অ্যাপ্রুভ করিয়ে নিতে পারেন। সেটা কিভাবে, যে অল্প ফাইল দিয়ে, যে তাদেরকে আমরা বুঝতে দিব না যে আমরা এআই থেকে জেনারেট করছি। যদিও এখানে এআই এর অপশন রয়েছে, অনেকেই বলেন যে আপনার অ্যাকাউন্ট হচ্ছে নাই হয়ে যাবে এই অ্যাকাউন্টগুলো। তো
এখনো পর্যন্ত আমি কাজ করছি, আপনাদেরকে দেখাচ্ছি, তো এখানে তো কি লুকোচুরির কিছু নাই, তাই না? তো আপনারাও এভাবে কাজ করেন, এখান থেকে ভালো কিছু হবে। তো আমি অ্যাডোবি স্টকের এটাকে আপলোড করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখান থেকে ক্যাটাগরিটা সিলেক্ট করে দিব, এখানে কি রিলেটেড ক্যাটাগরি দিচ্ছি, তারপরে এখান থেকে নো দিয়ে দিতে হবে, আর এখানে একটা টাইটেল দিয়ে দিতে হবে। কি টাইটেল দিব? আমরা যে নামটা দিয়েছি ফাইলের ওই নামটা দিলে বেটার হবে। এটাকে কপি করলাম, কপি করে এখান থেকে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে দিব আমরা কি ভেক্টর আর্ট ইলাস্ট্রেশন। ওকে, ইলাস্ট্রেশন বানানটা ভুল হয়েছে, আমি ঠিক করে দিচ্ছি। TION। ওকে, ইলাস্ট্রেশন। এখন এইটাকে আমরা কি করতে পারি? কপি করে চ্যাট জিপিটি থেকে কিন্তু আমরা এইটার কি নিতে পারি? ট্যাগগুলো নিতে পারি, অর্থাৎ কিওয়ার্ডগুলো নিতে পারি। কিন্তু দেখেন এখানে কিছু ডিফল্ট কিওয়ার্ড দিয়ে দিয়েছে, চাইলে আপনি এইগুলো ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যখন রিসার্চ করে কিওয়ার্ডগুলো দিবেন তখন আপনার এই ফাইলটা কিন্তু সেল হওয়ার খুবই সম্ভাবনা থাকবে। এবং আমি যদি এখান থেকে দেওয়ার পরে আমি চাচ্ছি যে আমি এই যে আমার টাইটেলে যে দিয়েছি টাইটেলটা, এই টাইটেলটা আমি এখানে দিয়ে দিব। কিভাবে? ভেঙে ভেঙে দিব। যেমন হ্যাপি মম ডে, কন্ট্রোল C, এখানে একটা কমা দিব, কমা দিয়ে তারপর এটাকে স্পেস দিয়ে কন্ট্রোল V, আবার একটা কমা স্পেস, আমি চাচ্ছি এইটুকু দিব, ভেক্টর আর্ট ইলাস্ট্রেশন, কন্ট্রোল C, কন্ট্রোল V, এখানে একটা কমা দিব। জাস্ট আমি আমার মানে এই ফাইলটার রিলেটেড যে কিওয়ার্ড সেইগুলো দেওয়ার চেষ্টা করছি। যেহেতু এখানে মম ডে রয়েছে, তো আমি মম ডেটা কপি করছি, কপি করে এখানে কন্ট্রোল V দিয়ে দিচ্ছি, এবং জাস্ট শুধু মমটা এটাও আমি কপি করব, কন্ট্রোল C, এখানে কমা স্পেস কন্ট্রোল V। এইভাবে কিন্তু আপনাদেরকে কিওয়ার্ড অ্যাড করতে হবে। আর আপনি যদি চ্যাট জিপিটি থেকে নেন তাহলে তো কোনো সমস্যাই নেই, কারণ চ্যাট জিপিটি তো আনলিমিটেড দিয়ে থাকে, এবং ওইখানে চ্যাট জিপিটি যেগুলো দিয়ে থাকে সেগুলো কিন্তু রিসার্চ করা কিওয়ার্ডই, তো ওইখান থেকেও আপনি দিতে পারেন। তো আমি এই কয়েকটা দিলাম, দিয়ে এই কয়েকটাকে আমি কপি করে রাখি এইখান থেকে, এই কয়েকটা, তাহলে আমি একসাথে ওই শাটার স্ট্রোকেও দিতে পারবো। এইগুলো হচ্ছে খুব সহজ পদ্ধতিতে আপনি একসাথে অনেকগুলো ফাইল এবং অনেকগুলো মার্কেট প্লেসে আপলোড করতে পারেন। দেখেন আমি একই ফাইল কিন্তু আপলোড করছি শাটার স্ট্রোকে, অ্যাডোবি স্ট্রোকে, এবং ফ্লিপিকেও আপলোড করতে পারবো। তখন আমাকে একটা জেপিজি বের করে নিয়ে আসতে হবে এই ফাইলেরই, তাহলে কিন্তু আমি ফ্লিপিকেও আপলোড করতে পারবো। তো এইটুকু আমি কপি করে রাখছি, কন্ট্রোল C, যাতে আমি এইখানে দিতে পারি। তো এখানে সেভ করে দিলাম। দেওয়ার পরে আমি চলে যাব এখানে, আপলোড করে দিয়ে যাই, সাবমিট, এখান থেকে দুইটাকে সাবমিট করে দিলাম। এখান থেকে আমাকে ক্যাট সিলেক্ট করে দিতে হবে, তো ক্যাট সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে এই যে ম্যানটা রয়েছে, এই ম্যানটার আমাদের কিছু বর্ণনা করে দিতে হবে। তো আপনি এখানে লিখে দেন এ ম্যান স্টান্ট অ্যান্ড স্মাইল, আপনি আপনার মনের মতো করে লিখে দেন। এখানে এত কিছু ধরে না, এখানে জাস্ট আপনি লিখে দিবেন 5টা ওয়ার্ডের মতো, তাহলে এখানে টিকমার্ক হয়ে যাবে। তারপরে ভেরিফাই, তারপরে এখান থেকে সাবমিট। তো এটা সাবমিট হয়ে গেছে দেখেন। এখন আমি চলে যাচ্ছি এখান থেকে এই যেটা আপলোড হয়ে গেছে, তো আমি কোথা থেকে পাবো? এখানে পোর্টফোলিওতে যাব, সাবমিট কন্টেন্ট, আমি মাত্র যেটা সাবমিট করেছি সেটা আমি এইখান থেকে দেখতে পারবো, এবং এটা যখন আমি আপলোড করব তখন পেন্ডিং এ চলে যাবে। তো এখান থেকে এটাকে ক্লিক করে ধরে আমার এডিট অপশনে যেতে হবে, গিয়ে আমাকে কি করতে হবে? আমি একটা কিন্তু কিছু কিওয়ার্ড কপি করে রেখেছি, দেখেন এখানে কিন্তু অলরেডি অনেকগুলো কিওয়ার্ড দিয়ে দিয়েছে, এবং এখানেও কিন্তু এইগুলোও কিন্তু রিসার্চ করা। দেখেন মম, মাদার্স, মুন, তারপরে হ্যাপি, হ্যাপিনেস, অনেক কিছু দিয়ে দিয়েছে। তো এইগুলো অনেক স্ট্রং কিওয়ার্ড, তো এইগুলোও নিয়ে নিচ্ছে, এবং আমি যে কয়েকটা কপি করে রেখেছি সেগুলো আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন এখানে একটা টাইটেল, ডেসক্রিপশন দিতে হবে। ডেসক্রিপশনটা মূলত আপনার যে ফাইল নেম, সেই ফাইল নেমটা আপনি দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। দিয়ে এখানে পরে লিখে দিতে পারেন যে ভেক্টর আর্ট ইলাস্ট্রেশন।
ওকে, আমি এটা লিখে দিলাম। এখন এখানে একটা কথা বলি যে এখানে দেখেন 1 2 3 4 5 6 ওয়ার্ড আমি এখানে ইউজ করেছি। যখন আপনি এখানে 3টা ওয়ার্ড ইউজ করবেন, ধরেন আমি এটাকে কেটে দিচ্ছি, 3টা ওয়ার্ড ইউজ করবেন, তখন কিন্তু এখানে আপনার টাইটেলটা নিবে না। অবশ্যই আপনাকে কয়টা ওয়ার্ড ইউজ করতে হবে? 5টা ওয়ার্ড। তো আমি এটা যদি সেভ করি, দেখেন কি দেখায় এখানে। ওকে, এখানে আমি ওইটা দিয়ে দিচ্ছি অ্যাডোবি ইলাস্ট্রেটর। তো ভেক্টর আর্ট ইলাস্ট্রেটর এটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এটা দিলে আমার ফাইলটা সেল হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে, কারণ এই ফাইলটা কিন্তু ভেক্টর ফাইল। তো সেভ দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে দেখেন এই যে সেভ হয়ে গিয়েছে। এখন আমাকে কি করতে হবে? এখান থেকে সাবমিট করতে হবে। তো আপনারা এখান থেকে সবকিছু রেডি করবেন, রেডি করে তারপরে সাবমিট করবেন। তো এখানে আমার ক্যাটাগরিটা সিলেক্ট করা হয়নি, তো আমি ক্যাটাগরিটা এখান থেকে দিচ্ছি। কি দিব? আর্ট দিচ্ছি। আর এখান থেকে আরেকটা ক্যাটাগরি দিয়ে দিব। কি ধরনের দিতে পারি? আচ্ছা, এইটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখান থেকে আবারও সেভ করে নিচ্ছি। ওকে, সেভ হয়ে গেছে। এখন আমাকে কি দিতে হবে? সাবমিট। তো দেখেন এইখানে কিন্তু এখন 0 হয়ে গেছে, আর এখানে পেন্ডিং এ চলে এসেছে। তো এখানে যদি ক্লিক করি, তাহলে কিন্তু এই যে দেখতে পারবো পেন্ডিং এর যে ফাইলটি। এবং গতদিন যে ফাইলটি আমি আপনাদেরকে আপলোড করে দেখিয়েছি, সেটা আমি আপনাদেরকে দেখাই যে অ্যাপ্রুভ হয়ে গেছে। দেখেন এই ফাইলগুলো কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে। তো আশা করি বুঝতে পেরেছেন, এবং টাইপোগ্রাফি নিয়ে আপনাদের আর কোনো সমস্যা হচ্ছে না। এবং আপনারা কি করতে পারেন, ফাইবারেও কিন্তু এই রিলেটেড সার্ভিসগুলো দিতে পারেন এবং সার্ভিস ওপেন করতে পারেন। তো ভিউয়ার্স, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনাদের মতামতগুলো জানাবেন। এবং কি ধরনের ভিডিও আরও চাচ্ছেন এআই রিলেটেড অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে সেই ধরনের ভিডিও দেওয়ার জন্য। এবং আমাদের যে চ্যানেলটি রয়েছে, এই চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের এআই ভিডিও পাওয়ার জন্য। এবং আমাদের যে একটা টিম প্রফেশনাল পেজ রয়েছে সেটিতেও আপনি ফলো দিয়ে রাখতে পারেন, এবং গ্রুপ রয়েছে সেখানেও আপনি জয়েন করতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।